হ্যালো বন্ধুরা, এখন আমি করণ তেজপাল পরিচালিত স্টোলেন বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি অ্যামাজন প্রাইমে দেখলাম। এখানে লিড রোলে আপনারা দেখতে পাবেন অভিষেক ব্যানার্জিকে। এবং এই সিনেমাটা কেন এত প্রশংসিত হচ্ছে এবং এতগুলো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে জিতে এসছে, তার প্রধান কারণ হলো এই সিনেমাটা যদি আপনারা একবার দেখবেন, এর যা রেস থেকে যাবে আপনি কোনোদিন ভুলতে পারবেন না। NH10 দেখেছিলেন মনে আছে? NH10 থেকে কিন্তু এই ধরনের সিনেমা আরও বেশি বেটার হয়েছে, সে এর থেকেও বেটার হয়ে গেছে। ছোটো করে এই গল্পটা বলি। দুই ভাই, এখানে যার বড় ভাইটা হলো এখানে অভিষেক ব্যানার্জি, সে তার ছোটো ভাইকে রিসিভ করতে আসছে একটি রেল স্টেশনে, এবং সেখানে একটি বাচ্চা মেয়েকে নিয়ে একজন মা শুয়েছিল, ঘুমিয়েছিল, কিন্তু তার বাচ্চাটা কোনোভাবে কিডন্যাপ হয়ে যাচ্ছে। ট্রেন স্টেশনে ওই সময়ের লোকরা এই অভিষেক ব্যানার্জির ছোটো ভাইকে সন্দেহ করছে সে চুরি করেছে, কিন্তু পরে গিয়ে জানতে পারছে সে এখানে চুরি করেনি। ওই সময় একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এবং চারিদিকে রটিয়ে দেওয়া হচ্ছে দুজন লোক এবং একজন মহিলা একটি বাচ্চাকে চুরি করে নিয়ে এখান থেকে পালাচ্ছিল। এবার এই ফেক নিউজটা কীভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এই বাচ্চা মেয়েটিকে কে চুরি করলো, তার কী উদ্দেশ্য, এই দুই ভাই কীভাবে এর মধ্যে ইনভলভ হয়ে গেল, কারণ তারা উইটনেস হিসাবে থেকে গেছে, সামনে সেখানে পুলিশও রয়েছে, এবং আলটিমেটলি বাচ্চাটাকে পাওয়া যাবে এবং সেখানে এদের যে জার্নিটা সেটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে, এই নিয়ে বাকি গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে প্রাইমে দেখতে হবে। 1 ঘন্টা 33 মিনিটের মতো ডিউরেশন, খুবই ছোট সিনেমা। এক কথা যদি বলেন এটা কেমন, আমি বলবো এটা একটা মাস্টারপিস। আপনারা যদি নেল বাইটিং থ্রিলার যে জিনিসগুলো হয়, মানে আপনার একটা মুহূর্ত চোখ সরাতে দেবে না, এই সিনেমাটা সেরকমই হচ্ছে শুরুর থেকে শেষ অবধি। এর তিনটে প্রধান জিনিস হলো এর রাইটিং, এর পারফরমেন্স এবং টেকনিক্যাল ডিপার্টমেন্ট। তিনটে জায়গা আমার টেরিফিক ছিল এখানে। প্রথম কথা হলো ডিরেক্টর লিখেছে, এই গল্পটা লিখেছে, চিত্রনাট্যটা এমন সাজানো, একটা ঘটনার পর একটা ঘটনা যেভাবে ঘটতে থাকে এবং সেটা আপনাকে পুরোপুরি এনগেজ করে রাখবে শুরুর থেকে। আপনি কোনো স্টোরি বিল্ড আপের কোনো প্রয়োজন নেই, আপনি পুরো শুরুর থেকে এনগেজ হয়ে যাবেন, এমন ধরনের গল্প। তো এরকম ধরনের অদ্ভুত মানে রাইটিং আমি দেখলাম, যেগুলো ভালো লাগে। মাঝে মাঝে হয়তো দেখতে পাওয়া যায়, খুব বেশিও দেখতে পাওয়া যায় না, অনেক সময় জিনিসগুলো ধীরিয়ে দেয় কারণ এখানে হয়তো স্টোরি বিল্ড আপের প্রয়োজন হয়। এই সিনেমায় যেরকমভাবে সেটাকে দেখানো হচ্ছে, স্টোরি বিল্ড আপ যেইটুকু দেখিয়েছে সেটা যথেষ্ট, বাকিটা পুরোপুরি আপনি ইনভলভ হয়ে যাবেন। ডেফিনেটলি রাইটিংয়ের প্রশংসা করব। দ্বিতীয় করবো এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট। তার প্রধান দুটি কারণ হলো, একটা হলো সিনেমাটোগ্রাফি আর একটা হলো সাউন্ড। এই সিনেমাটাকে যেরকম শ্যুট করা হয়েছে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে খারাপ না, খুবই কম বাজারে শ্যুট করা, এবং সেটা যদি দক্ষ হয় কীভাবে দেখাতে হয় সেটা দেখানো সম্ভব। একটা গাড়ির থেকে ক্যামেরা মুভমেন্ট করা হোক, একটা প্রচুর ওয়ান টেক শট আছে যেগুলোকে যেরকমভাবে ক্যাপচার করেছে, সে কি ক্যামেরা হোক বা সাউন্ডটা সেই সময় কীভাবে কাজ করানো হচ্ছে থ্রু ক্যামেরা মুভমেন্টের সাথে, আপনি যখন দেখবেন সেগুলো অসাধারণ। এবং অভিষেক ব্যানার্জিকে যে জায়গায় পেটানো হচ্ছে, সবাই মিলে মারছে, সেই সময় সাউন্ডের কাজটা দেখবেন। ওর যে ওই মার খাবার থেকে ওর নিঃশ্বাস প্রশ্বাস একটা হাঁপানির মতো যে উঠছে ওই মারের জন্য, ও গোঙাচ্ছে রীতিমতো, আপনি ফিল করতে পারবেন যদি ভালো সাউন্ডে শোনেন। মানে আপনাকে ভয় লাগিয়ে দেবে, মানে এমন ধরনের সেই সিনটাকে করেছে, সেখানে যারা পারফরমেন্স করেছে সেখানে সেরকম ক্যামেরা ওয়ার্ক, সেরকম টাইপের এখানে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ। কিছু জায়গাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, দারুণভাবে সেটাকে মানিয়েছে, ফাটাফাটি লেগেছে সেই জায়গাগুলো। এবং পারফরমেন্সের যে কথাটা বললাম, যেরকমই সেটাকে শ্যুট করা হয়েছে, যতটা এনগেজিংভাবে স্টাইলিশভাবে ক্যামেরা ওয়ার্ক, সিনেমাটোগ্রাফার প্রশংসা মারাত্মক হবে, সাউন্ডের কাজ যেমন হলো সেরকম পারফরমেন্স। অভিষেক ব্যানার্জি ফাটিয়ে অভিনয় করেছে। এই মানুষটা শুধু কমেডি করে না, এই মানুষটা যখন সিরিয়াস রোল দেওয়া হয় ফাটিয়ে অভিনয় করে, আগেও পাওয়া গেছে, এই সিনেমাটা তার একটা বড় উদাহরণ। বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড যদি তাকে দেওয়া হয়, কোনোভাবে কিন্তু অবাক হব না ওটিটির জন্য, কোনোভাবেও না। সে ডিজার্ভ করে এরকম ধরনের অভিনয়ের জন্য। দারুণ তার অভিনয়, তার ভাইয়ের সঙ্গে যে অভিনয় করেছে সেও ভালো। যেই মা অভিনয় করেছে, বাচ্চাটির মা, মিয়া সম্ভবত তার নাম অরিজিনাল, তার পারফরমেন্স দেখবেন, ফাটাফাটি অভিনয়, ফাটাফাটি, মানে মানে বুঝতেই পারবেন এটা অভিনয় হচ্ছে না কি সিরিয়াস হচ্ছে, মানে মনে হয় অরিজিনাল হচ্ছে ব্যাপারটা। সিনেমাটার মধ্যে কোনো সিনেম্যাটিক জিনিসই নেই যেটা আপনার মনে দেখে মনে হবে যে এরকম হতে পারে না, বরং আপনার প্রথম থেকে মনে হবে এটা বাস্তব ঘটনা, মনে আমি ওদের সাথে চলছি। ক্যামেরাটা যেন মনে হবে আপনি নিজে, সেটাই এই সিনেমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট। তো সেখানে মিয়ার যেরকম পারফরমেন্স দিয়েছে এখানে দারুণ ছিল। এবং সিনেমার মধ্যে দেখুন এখানে অনেক কিছু ঘটনা আছে যেটা বাচ্চাটা কি ছিল বা কি কি ব্যাপার কি ঘটনা সেটা আমি যেমন অনেকটা অ্যাজিউম করে নিচ্ছিলাম, কিন্তু এটা কিন্তু খারাপ জিনিস না, এটাকে অনুভব করতেও যায়নি। বা এই সিনেমার মধ্যে ইমোশনাল করার জন্য কিন্তু সেরকম কোনো জায়গাও নেই, বা ডিরেক্টর কিন্তু করেনি, সিনেমাটা অনেক ছোটোর মধ্যে করে দিয়েছে। যেমন এই দুই ভাইয়ের যে এক জায়গায় আসছে তার মায়ের বিয়ের জন্য, সেই জিনিসগুলো কিন্তু এখানে ভালোভাবে মানে এস্টাবলিশ করা না,
তাদের কনফ্লিক্টগুলো কিন্তু ভালোভাবে এখানে এস্টাবলিশ করা না, সেগুলো কিন্তু প্রয়োজন ছিল। তবুও বলবো এই সিনেমাটা কোথাও গিয়ে যেন সেই সমস্ত জিনিস বাদ দিয়ে রেখে বাকি যেই জিনিসগুলো দেখায় সেটা আপনার মন পুরোপুরি জয় করে নেবে। এবং ওভারঅল যদি বলি সিনেমাটা মানে শুরুর থেকে শেষ মানে সত্যি মানে একটা আলাদা জার্নি হবে, রোলার কোস্টার জার্নির মতো পুরোপুরি মনে হবে। খারাপ দিক দেখুন, সিনেমাটা একটু জাস্ট ছোটো হয়ে গেছে, আরও একটু মানে সময় ডিজার্ভ করছিল। এবং চিত্রনাট্যটা শুরুর থেকে যেরকম এনগেজিং ছিল না, শেষ অবধি কিন্তু এনগেজিং রাখে, কিন্তু যেই পয়েন্টে পৌঁছে গেছিলো সেখান থেকে যা যা ক্লাইম্যাক্সটা যেখানে মানে তার সারমর্মটা যে মানে যে সেইটা গিয়ে যেই জায়গায় শেষ হলো, আমার মনে হলো সেখান থেকে ওদের একটু ওদের ডাউনফল হলো, এটাই জাস্ট আমার মনে হচ্ছে। আদারওয়াইজ কোনো এখানে খারাপ জিনিস নেই, সিনেমাটা পুরোপুরি একটা দারুণ সিনেমা হয়েছে। আমি সিনেমাটাকে 4 স্টার দেবো আউট অফ 5, আরও বেশি ডিজার্ভ করে এই সিনেমাটা। বাট আপনারা গিয়ে দেখুন, প্রাইমে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ স্টোলেন মোড়ের সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।